সিনানি আচ্ছা বন্ধুরা আপনারাও কই না তাহলে এরকম থাকলে কিটা খারাপ লাগে এই যে দেখো খারাপ দেখো দেখো স্টাইলিশ তো কেনা ইয়া লাগাইতা এটার মধ্যে গ্যারান্টি হইছে কি সবথেকে যে আমরা অরিজিনাল হিউম্যান হেয়ার দেই এরকম লাগে যারা বিশ্বাস করতে না এটার পিছে কিন্তু কুটিও আছে ওই যে দেখুন কি চুল লাগিয়ে রিভার্স করা হইব ঠিক আছে বলে তার যে বয়স বাড়ি গেছে সেই বয়সটা কিন্তু কমাইয়া দিব বি স্টাইলিশে তো বন্ধুরা এটা হইছে কি ফাইনাল লুক মুখ দিকে ঘুরা এই যে হইছে কি ফাইনাল লুক তো ফাইনাল লুক কিরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টের মধ্যে কইবা মানে 2 ঘন্টায় চুল লাগানি হইব না আর অপারেশন না করিয়া সার্জারি জয় হিন্দ বন্ধুরা আমরা এখন আছি গিয়া গোলদিকি মল শিলচরের বেসমেন্টে কার পার্কিং এখানে লগে আছে গিয়া কুটি আর তার যে কপাল যেটা এই যে মরুভূমি ওদিকে দেখা এই যে মরুভূমি এরিয়ার মধ্যে আজকে আমরা গাছ লাগাইব চলো তার বউয়ে বহুত খালি কমপ্লেন করে তার বলে দেখতে 65 বছর লাগে তো আজকে তার বয়স সময়টা ফুয়া বেতলা খুশ যেমনি শুনছে তার এগত গাছ লাগানি হইতো আইস সকাল থেকে আমার লগে আছে দেখতে পারবা রে ভাই আমার বয়স যদি 30 হয় তাহলে লাগে 45 আই গেছি এখানে বেসমেন্টে হেওয়ার পুরা লাগে বয়স্ক পুরা বডিগার্ড লাগে আমার এগুলো বয়স বেশি লাগে এসকেলেটার দিয়া যাইরাম তো তোর মানুষের একদম মাথাতে টাকলো তোরা কিছু হয় না হ্যাঁ কই যাই দেখো জানোস নি হ্যাঁ ও পার্মানেন্ট চুল আমরা গোলদিঘি মলে আই গেছি তো এখানে মল দেখতে পারবা কত সুন্দর আমরা যেন যাইরাম এই জায়গায় একবার উঠছি ওখানে আবার নামরাম খুঁজিয়া পাইলাম না তো বন্ধুরা এখানে দেখতে পারবা এখানে কুটি বহুত বেশি এক্সাইটেড আর এদিকে আমরা জয়েন করছি দেখুন ডেইলি পাঁচালী এবং স্বপ্নজিৎ এবং আমরা খুব ইম্পর্টেন্ট দিন কুটির লাগি খুবই ইম্পর্টেন্ট তার আজকের দিনটাই সবথেকে ইম্পর্টেন্ট আর তার বিয়াজারটা একটা 2 নম্বর সবথেকে ইম্পর্টেন্ট আছে তো চলেন বন্ধুরা আমরা দেখুন আমরা কই আইছি ওই কি জারা ফ্যাশনের ঠিক লগে এই যে দেখুন বি স্টাইলিশ এই যে দেখতে পারবা অ্যাডভান্টেজ অফ নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট ইন জাস্ট 2 আওয়ার মানে 2 ঘন্টায় চুল লাগানি হইব না আর অপারেশন না করিয়া সার্জারি তো দেখুন ওটা হইছে কি কুটি যেটা এখন আর এটা হইছে কি ভবিষ্যতের কুটি মানে দুইটার মধ্যে বয়স কত কম লাগবে দেখুন দেখিলাইতাম কিটা তোমার মনে হয় না সুন্দর লাগবে তোমার কমবো তোমার মনে হয় তোমার কিটা মনে হয় এখন কি লাগাই তুমি কিটা এম লইয়া আইছো প্রিয়াবদিরে তেমনি ফিদা মানে বিয়া করি লইছো আবার ফেব্রুয়ারি মাসে আইছো লজ্জা করে মুখ দেখো আচ্ছা চলো বন্ধুরা তো এই যে দেখতে পারবা তারা এই যে বি স্টাইলিশের আউটলেট যেটা এখানে অনেকগুলো লুকস দেখতে পারবা যারা এই হেয়ার রিপ্লেসমেন্টের পরে চেঞ্জ হইছে তো আমরা লগে আজকে ডেইলি পাঁচালী আছে এই দেখুন আমরা এখানে ভিতরে আই গেছি কিছু ঠিকঠাক এখানে সম্ভবত কাজ চলে আমরা এখানে যে ওনার আছেন আমরা তার লগে আমরা একটু গল্প করব নমস্কার ওকে নমস্কার বই কিভাবে আবা হইলো অ্যাডভার্টাইজ দেখছি ফেসবুকের মধ্যে আইছিল আচ্ছা বি স্টাইলিশের তো আমার ছোট ভাই বহুদিন থেকে খর আচ্ছা বহুত মানুষের তারই ঘরের মধ্যে খর থাকে যে তারই আমার বড় ভাই লাগে তার মাথার সামনে চুল পড়ে গেছে তো কিটা করা যাইব তার এখন প্রথমত আমরা এখানে নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট করি যেটা মানে কোনো সার্জিক্যাল অপশন নাই আমরা কোনো মেডিসিন দেই না আমরা 1 ঘন্টার মধ্যে চুল লাগাইয়া দিলেই পুরা ন্যাচারাল লুক আইব 100% আপনার দাদা রে ডাকুন কুটি ওদিকে আচ্ছা আপনি 1 ঘন্টা কইছেন বাইরে কিন্তু 2 ঘন্টা লেখা 2 ঘন্টা লাগে আমরা 1 ঘন্টার মধ্যে করি টাইম আরো এখানে কমে গেল তো এখানে কুটি আর এই যে দেখতে পারবা সেই মহাপুরুষ পেশেন্ট আচ্ছা আপনি যে কইছেন 1 ঘন্টার মধ্যে হইব নন সার্জিক্যাল তো এই যে চুলটা লাগাইবা তো এটা মানে কোনোদিন সাদা উদা হওয়ার সম্ভাবনা নাই না না এটা হিউম্যান হেয়ার হ্যাঁ এটা খোলা যাইব হ্যাঁ ওয়াশেবল আপনারা কুটির মুখের সেই গ্লেজটা আপনি দেখতে পারবা যে গ্লেজটা তার এখানে আছিল তো লাস্ট আপনারা দেখলেন এই গ্লেজটা কিন্তু পরে আর দেখতে পারতা না আচ্ছা জুম করিয়া দেখাইয়া রাখো তো ঠিক আছে তো তারটা মানে একটাই সিস্টেমে হয় না 2-3টা সিস্টেম আছে আমার কাছে 2-3 রকমের সিস্টেম আছে কেউ আছে পুরো ফিক্স করিলে পার্মানেন্ট ফিক্স যে 2 মান্থ এবং 3 মান্থ পরে এটা সার্ভিস করাইতে লাগে আর একটা আছে সেলফ মেথড অপশন মানে ডেইলি আপনি খুলতে পারবা লাগাইতে পারবা নিজের ইচ্ছা মতো ওকে তো দাদার কি রকম হইব এটা উনি বেস্ট বুঝবা যে ডেইলি ইউজ করতা নেই মানে খুলতা লাগাইতা এরকম অপশন করতা না পার্মানেন্ট করতা এটা দাদা সাজেস্ট করবা তাহলে হচ্ছে গইলে সুকিতা ফিক্স করতে নিনা যেটা ভালো হইব তুই কিটা করাইতে চাইবে
খোলা লাগানি খুলিয়া লাগানি না নি মানে সেলফ নিজে নিজে এটা করতে পারবে না এটা বেস্ট মানে অপশন যেটা মানে ডেইলি পেজ খুলিয়ে রাতে ঘুমাইতে চাই তার লাগি এটা বেস্ট অপশন যে সেলফ মেথডটা খোলা লাগানি আমরা এখন আমরা স্টার্ট করি দেখি চলো ঠিক আছে চলো তো ফ্রেন্ডস সবথেকে বড় কথা হইছে কি যে দাদার এই দুই জায়গার মধ্যে চুল নাই তো ইনি চাইরা আর কি যে এক্সিস্টিং হেয়ার আছে এগুলা কাটিং হইতো না এটা থাকা অবস্থায় আমরা চুল লাগাই দিতাম তো এটা একটা চ্যালেঞ্জ আছে তো আমরা এটা এই চুলগুলো পুরোটাই থাকবো আপনারা দেখবা ভিডিওর মধ্যে যে একটাও চুল কাটিং হইতো না কিন্তু আমরা হেয়ার প্যাচ লাগাই দিব ইভেন আরেকটা জিনিস করিলাম আপনারা ভিডিওটা স্কিপ না করিয়া পুরো লাস্ট অবধি দেখবা আর শেয়ার করবা যত বেশি ঠিক আছে তো আচ্ছা মানে আমি এটা জিজ্ঞাসা চাইলাম তো যারা রইছি যদি কেউ কাটিং করি করতে তেও হইব হ্যাঁ হ্যাঁ তেও হইব যেমন এই এরিয়ার দেখুন ডেনসিটিটা পুরো কমে গেছে অনেকে আছে মানে সেলফ মেথড অপশনটা করে না তারা চায় আর কি পুরো ফিক্স হয়ে যেত মাথার মধ্যে তো এটার মধ্যে মাসে একবার আইতে লাগে আমার কাছে সার্ভিসিং এর লাগিয়া ঠিক আছে তো আমরা কেটা করি এটারে শেপ করিয়া এই জায়গাটা পুরো শেপ করিয়া তারপরে আমরা হেয়ার প্যাচটা লাগাইয়া দিই মাসে দেড় মাসে একদিন আমার কাছে ভিজিট করলে ওই যায় তো আমরা সার্ভিস করিয়া দিলেই আবার হেয়ার লুকসটা পুরা ন্যাচারাল দেখে মানে এই জিনিসটা একটু উইক উইক কোইন যেটা এটার অ্যাকচুয়ালি উইক এরকম হয় না উইক হয় আপনার পুরো মাথার এটারে হয় হেয়ার প্যাচ আচ্ছা মানে যারা একটু একটু থাকবো এর লগে দিয়ে দিলে হেয়ার প্যাচ হেয়ার প্যাচ কয় উপরের যে এরিয়ার মধ্যে চুল লাগাইয়া দেওয়া হয় এটারে হেয়ার প্যাচ করা হয় আর হেয়ার উইক হইছে কি যার পুরো বাল্ড একটাও চুল নাই মাথার মধ্যে এটারে ফুল উইক কয় এটারে উইক করা হয় তো বন্ধুরা বালা করিয়া তার এই লুকসটা দেখে রাখো বয়স্কলা লুকস কিছু সময়ের মধ্যে 1 ঘন্টার ভিতরে কিন্তু তার বয়স কিন্তু এখানে কমে যাব এটা মানে কিতা কইন টাইম রিভার্স করে না কিতা কইন টাইম রিভার্স করা হইব ঠিক আছে বলে তার যে বয়স বাড়ি গেছে সেই বয়সটা কিন্তু কমাইয়া দিব 20 স্টাইলিশে অ্যাকচুয়ালি চুল কিন্তু বহুত ইম্পর্টেন্ট রোল প্লে করে মানুষের লাইফে কেন কি চুল যদি যায় গিয়া এই 10 ইয়ার্স ডিফারেন্স হয়ে যায় যখনই চুল পুরো ঠিকঠাক থাকে মানুষের পার্সোনালিটিটাও ঠিক থাকে বাট একটা কনফিডেন্ট পাওয়া যায় আলাদা যেটা লাগানোর পরে দাদার দেখবা কনফিডেন্টটা কিরকম হয় এবং আপনারা নিজেও দাদার মুখ থেকে শুনবা যে কিরকম লাগানোর পরে কিরকম হইছে লাগানোর আগে কিরকম লাগে এক্সাইটমেন্ট কিরকম খুশি খুশি লাগে লেভেলটা কিরকম কোনদিন ভাবছি না যে আমি এরকম ইয়া সুলু লাগাইমু আজকে তো দেখা যাক কিতা যারাই ভিডিওটা দেখরা সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবো ভিডিওটা বেশি থেকে বেশি করে শেয়ার করবা কারণ বহুত মানুষের মনে মিসকনসেপশন থাকে যে এইভাবে কিছু লাগাইতে গেলে চুলের মধ্যে মানে অপারেশন করিয়া অনেক কিছু কেউ বেদনা পাইবো ধরে বহুত মানুষ থেকে এগুলো জিনিস করে না যেটা আপনার ভিডিওর মাধ্যমে আমরা তুলিয়া ধরতাম যাতে আপনারা যারারই এই সমস্যা আছে যারা চুল ফরিজার অথবা আছে না চুল না থাকা মানে ভাই সত্যি কথা কইতে সিলেটি ভাষায় কইমু আপনার কোনো একটা প্রোগ্রামও যাইতে আপনি বহুত চিন্তা করবা অথবা বহুত মানুষ আমি এরকম দেখছি যারা সবসময় টুপি পরে সবসময় ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আপনারা আপনি যত দামেরই ড্রেস আপ লাগাইলেন এখানে পুরো ইনকমপ্লিট ফিল কত কমপ্লিট লাগে না ইনকমপ্লিট লাগে ঠিক আছে বন্ধুরা আমরা দেখি কি প্রসেসটা হয় তখন আমরা মেজারমেন্ট নিলাম স্যারের কতটুকু এরিয়া খালি আছে প্লাস কি সাইজের হেয়ার প্যাচ লাগবে আচ্ছা দেখেন মানে এই যে পুরো প্রসেসটা মেজারমেন্ট লোয়ার থেকে লাগানো গনি সবকিছু করা পর্যন্ত 1 ঘন্টার ভিতরে হয়ে যায় না 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে এখন আমরা মেজারমেন্ট নেওয়া শেষ হয়ে গেছে আমরা একটা প্যাচ রেডি করছি অন লাগাইয়া দেখা হলো ঠিক আছে তো বন্ধুরা দেখলানি লাইফে ফার্স্ট টাইম এরকম এটা এখন লং হেয়ার এটার এখন কাট হইব আচ্ছা ঠিক আছে লং হেয়ারটা এর কারণে দোয়া থাকে অনেক মানুষে বড় বড় হেয়ার স্টাইল রাখে অনেক কেউ আছে স্পাইক বুঝে কেউ লম্বা চায় কেউ ছোট চায় মানে প্রথম যেটা বানিয়ে এটা বেশি থাকবে এটা বেশি থাকবে এটারে ফেস হিসাবে এই হিসাবে অ্যানালাইজ করিয়া এটারে কাট করে দেওয়া হবে না দেওয়া হইব আর কি একটা জিনিস আছে আপনি দেখতে পারেন পুষ্পবান এখানে স্কাল্প দেখা যায় এটার মধ্যে একটা অ্যাডভান্টেজ আছে আপনি দেখাইতে পারবা এই দেখুন ও তালু দেখা যায় না হ্যাঁ পুরো স্কাল্প দেখা যায় স্কিন বেস হেয়ার প্যাচ করা হয় দেখিয়া বুঝতে পারতো না কি সবাই কইবো এটা মানে ডুপ্লিকেট না অরিজিনাল আপনি এখন হইছে কি এটা খাটাও না নি হ্যাঁ এটা দেখতে পারবা বন্ধুরা এইভাবে পুরা খাটিয়া চুলটার এখন শেপ ধরা নিব যার যেরকম লাগে কতে এখন তোর হেয়ার স্টাইলটা কি রকম হইতো এটা ছোটর মধ্যে হইলো আর কি মানে ভালো হয় ছোটর মধ্যে না ঠিক আছে ছোট চুলই রাখে ওকে ঠিক আছে ছোটর মধ্যে করে দিন আর যারা বিশ্বাস করতে না এটার পিছে কিন্তু কুটিও আছে ওই যে দেখুন আমার বিশ্বাস না যে আমার মাথা তো আচ্ছা বন্ধুরা আপনারাও কই না তাহলে এরকম থাকলে কিটা খারাপ লাগে এই যে দেখুন খারাপ লাগে নি আপনারা একটু কমেন্টের মধ্যে কইবা কিন্তু আর ভিডিওটা দেখার লগে লগে শেয়ার করবা তো বন্ধুরা এখন ফাইনাল লুকটা দেখতে পারবা আমরা একটু সময় স্কিপ করছিলাম যে তার লম্বা চুল যেটা দেখছিলেন এটা খাটা হয়ে গেছে ও তার এখন ফাইনাল তার যে ছোট চুল চাইছিল তো দেখতে পারবা তার মুখে একটা স্মাইলও আছে এবং আমরা ফাইনাল দেখাইলাম মানে একটু লাস্ট ফিনিশিং টাচ চলে বয়স কমে গেছে বন্ধুরা বয়স কমে গেছে 5 বছর 10 বছর সময় দিতে বয়স তো বন্ধুরা ড্রাই করা হয়ে গেছে এখন কিটা দেওয়া হয়
সেরাম। এটা হেয়ার সিরাম, ওকে, এটা সফট রাখে চুলটা আচ্ছা, আর কি। নরমালি আমরা অয়েলও করতে পারবো এটার মধ্যে, যে কোনো তেল আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবো। এই যে এটা যে লাগাইয়া মানে এখন ঘুমাইতে কোনো ধরনের সমস্যা, কোনো প্রবলেম নাই, ইচিং উচিং এর সমস্যা কোনো প্রবলেম হইতো না। ওকে, আরেকটা জিনিস আপনার ভিডিওর মাধ্যমে আমি কইয়া দেই, অনেকের অনেক কোয়েকশন থাকে যে এটা লাগাইলে মাথা গরম হয়ে যাব, ঠিক আছে? তো এটার মধ্যে 100% এয়ার ফ্লো আছে, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাইয়া দিমু। আচ্ছা আচ্ছা, ভেন্টিলেশন আছে, পুরো ভেন্টিলেশন পুরো আছে, কোনো প্রবলেম নাই। আর এটা লাগানোর কারণে যে অরিজিনাল চুলটা যেটা উপরে লাগানি সেটার কোনো ক্ষতি পাই না, কোনো এফেক্ট হইতো না, একদম। আপনি এখন দেখতে পুরো ফাইনাল হয়ে গেছে না? এটা ফাইনাল লুক। এটার মধ্যে আরেকটা জিনিস আছে, আমি আপনারা কই, আজকে দাদা ধরুন এদিক থেকে চুলটা এইভাবে আসছে, কালকে যদি চাই এদিক থেকে ইয়ে করতে পারবা, ইন ফিউচার এটা ব্যাক ব্রাশও করতে পারবা, স্পাইকিও হেয়ার। কিন্তু তেলের নাম স্টাইল হইবনি, তেলের নাম সব রকম তেলের নাম হইব না, ঠিক আছে? ওকে ওকে, তেলের নাম হইলো হইছে। তো বন্ধুরা, এটা হইছে কি ফাইনাল লুক, মুখ দিকে ঘুরা। এই যে হইছে কি ফাইনাল লুক। তো ফাইনাল লুক কিরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টের মধ্যে কইবা। এবং যত সময়ই কাজটা হইছে, আমি তো ক্যামেরার পিছনে আসলাম, দাদা বাইরে লেখা আছে 2 ঘন্টা, দাদা উঠিয়া কইছে 1 ঘন্টা, কিন্তু আমি দেখছি সব মিলিয়া 45 মিনিটসের মধ্যে কিন্তু আপনার হেয়ার রিপ্লেসমেন্ট হইছে, ওর মধ্যে আপনার বয়স কমে যাব, ঠিক আছে? তখন তাদের একটু জিগাইলে তার কিরকম লাগছে। প্রথম তো দাদা চুল লাগানোর পর আমার তো ডরও লাগছে যে এটার ফিনিশিং কি জানা যাইব নি, তখন তো পুরো ঠিকই আছে, দেখা যায় আর কি। তখন একটা প্রশ্ন, মানে পিআই দিকে তোরে চিনব নি? চিনবো, শিওর তো না? একটু কম কম চিনবো আর কি। প্রথমে চিনব নি? ভাগ্য এটা কিন্তু ডরাইয়া পাকবো। একটা জিনিস আছে, আমি কইয়া দেই, একটা জিনিস যেমন আমি কইয়া দেই, সবার মনে ডাউট আছে যে এটা লাগাইলাম তো আমরা তাই নিজে খুলতে পারবা নি, তো আপনারা নিজেই দেখতে পারবা যে নিজে খুলরা এবং নিজে লাগাইরা, এটা আমরা দেখাই। চলো এটাও দেখিলেই আমরা দেখাই। তো বন্ধুরা দেখুন, এটা খোলা লাগানি কত ইজি, এখন এটা আমরা দেখাইব, ঠিক আছে? এখন এটা খোলা হইব না নি? এই দেখুন ক্লিপ সিস্টেম না নি? হ্যাঁ, এটা ক্লিপ। এই যে দেখুন কত ইজিলি 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6, 7, 8, 9, 10 সেকেন্ড। এই যে দেখুন 10 সেকেন্ডে আবার খুলে গেছে। এটা কিরকম থাকে দেখি? এটা এরকম ক্লিপ থাকবো না নি? মানে এটা চুলের ভিতরে যেটা আছে, চুলের ভিতরে ঢুকাইয়া, ওহো আচ্ছা আচ্ছা, এই যে আর ও তো লক না নি? ঠিক আছে, হ্যাঁ নিজে লাগাইতে পারবো নি? দেখি একদম একদম নিজে লাগাইতে পারবো। লাগা তো নিজে, কত লাগা? এই বইছে, ওয়াও। আচ্ছা, ক্লিপ লাগিয়েছে, হ্যাঁ লাগিয়েছে, শেষ হয়ে গেছে, লাগি গেছে না নি? হ্যাঁ, এই যে দেখুন, দেখিয়া বুঝা মুশকিল যে উপরে একটা মানে ফলস হেয়ার লাগানি আর কি, কেউ কিন্তু কইতেই পারতো না, কিতাব বেতালা লোক চাইছে। আচ্ছা, হে তো বাইক চালাইতে কিন্তু উড়িয়া যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটা জিনিস দেখাইলে আপনার প্র্যাকটিক্যাল, দেখুন এটা টানলেও খুলতে পারতো না, কত জোরে আমি টানি। আচ্ছা দেখি চাই, দেখি ওকে, যে বাতাসে উড়ার সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই, এটা জোরে টানলেও এটা খুলতো না, ঠিক আছে? যদি কেউ খোলা লাগে বুঝি ওরকম মাইল লাগি গেল কোনো জায়গায়, এটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা টানিও খুলতে পারতো না। এটা হইছে কি টেম্পোরারি, যেটা খোলা যায় লাগানি যায়, আর একটা আছে কি পার্মানেন্ট। ওকে, তো পার্মানেন্ট করলে তখন প্রত্যেক মাসে মাসে আইয়া সার্ভিস করাইতে লাগে। তো আপনি মানে একজন মানুষকে কোনটা সাজেস্ট করবা, এটা আনি না পার্মানেন্টটা? দেখুন অনেকের মানে কিটা হয়, মানে তাই ইচ্ছা হয় যে পেস্ট তো ইউজ করতো, বাট রাত্রে পেস্টটা খুলিয়া ঘুমাইতো, পেস্টটা লাগাইয়া ঘুমাইতো না। আর অনেকে আছে যে আমি চুল লাগাইছি আমি খুলতাম কেন, এটা তো খোলার জিনিস না, তো তারা কিটা করে পুরো ফিক্সিং করলে কি করতে লাগে আমি আপনার ভিডিও দেখাই দিই, ভিডিওটা দেখেন। যেমন কুড়িদার পেস্টটা আমরা খুললাম আর কি, একটু এই যে ক্লিপটা খুললাম, ফিক্সিং করলে যেমন এই যে এরিয়া আছে ধরুন, এখানে খুব কম ডেন্সিটি আছে, তো ওই জায়গাটা আমরা সাইজ একটা নেওয়ার পরে এখানে আমরা গ্লু লাগাইয়া টেপ দিয়ে আমরা এটা ফিক্স করে দিব, পুরা 1 মান্থ ফিক্স থাকবো, ওটা উঠতো না। এটা লাগাইয়া আপনার স্নান করেন, সব কিছু করেন, খুলতো না। 1 মাস পরে আমরা এখানে সার্ভিসে আবার লাগবো, এরপরে আবার আমরা এটা লাগাইবো। কেন সার্ভিসে আইতে লাগবো, কেন কি ওই যে হেয়ারটা আছে এটা হালকা হালকা গ্রোথ করবো, ঠিক আছে? যার কারণে আমরা এখানে সার্ভিসে আইতে লাগবো, আবার পরে এটা আমরা রিপিট লাগাইয়া দিব, পুরা ওকে করিয়া দিলাম। আচ্ছা, এটা তো আমি তোমার বাইরে আনছি, তো মেয়েরার যদি থাকে সেই সমস্যা, বাচ্চারা যদি থাকে তো সবার আছে, মেয়েরাও আছে, আমি দেখাইয়া দিব। লেডিসটার কিটা হয় উপরের ডেন্সিটি অনেক কমে যায়, তারারও প্রবলেম আছে, তো এইগুলা প্যাচ আমরা দেখাইয়া দিব, আমার কাছে আছে। ওকে, তো দেখলাম বহুত বেশি ভালো লাগছে, আর আমিও ফার্স্ট টাইম এই জিনিসটা দেখছি। আচ্ছা, তো প্রাইসিং এর বিষয় যদি একটু কইতা যে কোনটা কিরকম প্রাইস পড়বো? প্রাইসিং যেমন আমার কাছে আছে 6000 থেকে ধরিয়া আপ টু 40000 অবধি আছে। যেমন কোয়ালিটি হেয়ার যদি যাই না আপনার 10000 থেকে ধরিয়া 25 এর মধ্যে ম্যাক্সিমাম কাস্টমারে আমরা লাগাই আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস সবথেকে বড় স্পেশাল জিনিস হইছে যেটা আমার কাছে বিভিন্ন অফার আছে, এখন সব চুলের মধ্যে আলাদা আলাদা অফার আছে, যেমন কোনোটা 15% অফ আছে, কোনোটা 20%, কোনোটা আবার 13% আছে, ঠিক আছে? এখন কাস্টমারের চয়েসের উপরে অফারটা, যে কোন পেজটা তাই বাই করলা এটার উপরে অফার আছে। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, মার্কেটে এখন খুব বেশি ফেক হেয়ার চলে, আপনারা বুঝতেই পারতা না
যে কোনটা অরিজিনাল কোনটা না। আপনারা আমার কাছ থেকে কেনে নিতা 20 স্টাইলিশও কেনা ইয়া লাগাইতা, এটার মধ্যে গ্যারান্টি হয়েছে কি সবথেকে যে আমরা অরিজিনাল হিউম্যান হেয়ার দিই। এটা টেস্ট করিয়া আপনি দেখতে পারবা যে এটা হিউম্যান হেয়ার কি না। এটা আমার বাইক যেটা করছে এটা মানে কত টাকা লাগবে? মোটামুটি 6000 থেকে আপ টু, এটার মধ্যে আবার 3-4টা ভেরিয়েন্ট আছে, ঠিক আছে? 20-25,000 অবধি যাইবো। এটার 10,000 এরও আছে, 15,000 এর আছে, আবার 20,000 এর কোয়ালিটি আছে। তো আমার যেটা ভাইয়া যেটা করছে এটা 6000 থেকে স্টার্টিং হয়ে যায়। এটা তো যেটা খোলা যায়, আর যেটা হচ্ছে খুলে না, যেটা ফিক্স, যেটা এটা কত থেকে? এটাও তো সেমই জিনিস, ওটার মধ্যেই আমরা সিস্টেমটা কনভার্ট করিয়া দিই। হিটা হইলে আপনার লাগবে সার্ভিসিং। ওকে, তো এখন যদি করিমগঞ্জের কেউ যদি আমরা শ্রীভূমির কেউ যদি করায়, তার মানে এখানে এই করাইতে লাগবে না? আমরা শ্রীভূমি তো সার্ভিস আছে, করিমগঞ্জ নক্ষত্র কমপ্লেক্স, সরি করিমগঞ্জ কইরা মহন্ত, এটা শ্রীভূমি হয়ে গেছে। শ্রীভূমি নক্ষত্র কমপ্লেক্স শিলচর রোডে আপনারা সেম এখানেও যে ফ্যাসিলিটিস পাইবা, এখানেও সেম ফ্যাসিলিটিস পাইবা, সেম টু সেম সবকিছু। আমরা ত্রিপুরা কোন আর করিমগঞ্জ আপনারা পাতারকান্দি সাইডের ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখানেও ভিজিট করে আর কি। আচ্ছা, বহুত ছেলে মেয়েরা তো এরকম আছে যারা লাগাইতে চায়, তো মনের মধ্যে কনফিউশন আছে এই লাগানির পরে যদি বিশ্রী লাগে, তো মানে এই কেসে তারা কিটা করতো? এটা একটা একদম সিম্পল আনসার আমি দিয়া দিই। প্রথমে আপনারা আমরা এখানে আইবা, আমার কাছে একটা রেডি হেয়ার প্যাচ আছে, রেডি করা আছে, মানে এটা লাগাইয়া আপনি ডেমো ট্রাই করতে পারবা, দেখতে পারবা মিররের সামনে আপনার লুকটা কিরকম। আর ঠিক আছে, লাগানোর পরে আপনি দেখতে পারবা, দেখিয়া তারপরে বুঝবা যে এটা ন্যাচারাল নি না আনন্যাচারাল, এটা লাগাইলে গরম লাগেনি বা কিতা কমফোর্টেবল নি না আনকমফোর্টেবল। তারপরে যদি আপনার ভালো লাগে তবে আপনি প্যাচে যাবেন। আর এটা একদম ফ্রি অফ কস্ট, এটা আমরা কোনো চার্জ নেই না। এইটা লাগে ফটো তুলে ফেসবুকে দিতে পারবো? হ্যাঁ দিতে পারবো, কোনো প্রবলেম নাই। আমরা দেখাইমু যে এটা গরম খানে লাগতো না, এটা লাগাইলে গরম খানে লাগতো না, এটা আমরা এখন দেখাইয়া দিই। অনেকের কোয়েকশন থাকে যে এটা গরম লাগবো বা ইচিং হইব নি, কিতার লাগি হইতো না, আপনার দেখাই দিই, এটা দেখাই দিই। তো একটা আছে কি প্যাচ যেটা আপনার মাথার মধ্যে লাগানো হইব, এটার মধ্যে এখন শাওয়ার ছাড়া। ও আচ্ছা, ওটা ভিতর দিয়ে জল পড়ে না? হ্যাঁ ওই দেখুন, আমি দেখেন বন্ধুরা, এই দেখুন উপর দিকে জল দেওয়া হইছে, নিচ দিকে তখন জল পড়ে, পুরো জল পড়ে। এটা জল যখন পড়ে ভেন্টিলেশন। আচ্ছা, হেয়ার রিপ্লেসমেন্টও তো মার্কেটও অনেক কোম্পানি আছে, বিভিন্ন ধরনের ইয়া আছে যারা এই কাজ করে। কেউ আপনার কেন কিতা লাগে, মানে 20 স্টাইলিশও কিতা লাগে করাইতো? 20 স্টাইলিশও এটা লাগে করাইতো যে মার্কেটও বহুত ফেক হেয়ার আছে আজকালকে, আপনি বুঝতেও পারতেন না 10,000 15,000 টাকা দিয়ে আপনি লাগাইরা, কিন্তু আপনি বুঝতে পারতেন না যে এটা অরিজিনাল হেয়ার কি ডুপ্লিকেট হেয়ার। আমরা এখানে আইলে আপনারা দেখাইয়া দিমু এটা অরিজিনাল হেয়ার টেস্ট করিয়া দিতে পারবো, এটার লাগিয়ে আপনি 20 স্টাইলিশও হেয়ার লাগাইতে। আর ধরেন বাইতে কেউ লাগাইছে, তার মনে সন্দেহ আছে তাটা অরিজিনাল না ডুপ্লিকেট, হ্যাঁ আমরা এখানে আইয়া টেস্ট করতে পারবো, ফ্রিতে টেস্ট করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো ফ্রেন্ডস, এটা কইরাম যে অনেক লেডিসের যেরকম এই জায়গার ডেন্সিটি খুব বেশি কম থাকে, তো ম্যাডামের পুরাই আছে, আমরা এজ এ ডেমো হিসাবে আমরা দেখাইয়া দিলাম আর কি, যে এই জায়গায় চুল কম থাকলে চুল লাগাইলে কিরকম লাগে দেখাইয়া দাও এবার। আপনারাও কিন্তু শিলচরে বইয়া এই সার্ভিসেস গুলা নিতে পারবা। তারা এটা গোলদিঘি মল 20 স্টাইলিশ, ফ্লোর 1 না দাদা? হ্যাঁ, ফার্স্ট ফ্লোর। স্কাল্প দেখা যাবে, বুঝাই দিত না যে এটা অরিজিনাল না। আমরা রাত্রে 12টা ঘরের মধ্যে আই গেছি, মা হয়েছে কি খানিত, ও দেখো চিননি ভালো আছো? বাবা কি দেখছে? কি বললে? মাইগো বাবা দেখো, বাবা দেখছো নি? বাবাই লাগাইতে নি? বাবাই লাগাইতে নি? চুল লাগাইতে নি? ওই দেখো, এ রা প্রিয়া হবাই চল দেখো দৌড় শুরু হয়ে গেছে, মানুষ চিনা যান না। প্রিয়া তো তখন পুরা সাজুগুজু করিয়া তাই ওয়েলকাম করতো। সিনচস দেখে কে খাবার থেকে উঠে গেলেন। কি বানিয়েছো?
কিরাইছে কি চুল লাগে কইলা না কিরকম লাগে হ্যাঁ প্রিয়া প্রিয়া দেখো খুশি কে আসু দেন মা রিয়াকশন বেতালা আসি তাহলে হাসতে হাসতে শেষ থ্যাংক চিন্তা না কঠিনে এনিওয়ে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনারা এইভাবে নতুন লুক দিতে চাই নিজের পার্সোনালিটি বাড়াইতে চাই তো আপনারা বি স্টাইলিশ তার লোকে যোগাযোগ করবা আমরা শিবচালের ভিডিও করছি সেম ফেসিলিটি তারা করিমগঞ্জ নক্ষত্র হোটেলের এখানে কমপ্লেক্সও আছে স্ক্রিনও ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবা আর সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা বেশি থেকে বেশি করে শেয়ার করবা গুড নাইট জয় হিন্দ